আসসালামু আলাইকুম। আচ্ছা, আরো আরেকজন মুমিনকে যুক্ত করি, দেখি আরেকজন মুমিন আছে বোধহয়। মুমিন, আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। থ্যাংক ইউ আসিফ ভাই যুক্ত করার জন্য। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, সরাসরি প্রশ্নটা করি। প্রশ্নটা হচ্ছে, আস্তিকদের পক্ষ থেকে যে কয়েকটা আর্গুমেন্ট দেওয়া হয় আপনার সৃষ্টিকর্তা এক্সিস্টেন্স সম্পর্কে, ওইগুলোতে আসলে কি কি অসঙ্গতি আছে আপনাদের মতে যদি বলতেন? সংশয়.com এ ঢুকেন, ঢুকে একটু দেখেন, একটু চোখ টোক বুলান, চোখ টোক বুলালেই দেখতে পাবেন। আচ্ছা, ভাই আমি কি বলি? বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, ইকবাল ভাই বলেন। সৃষ্টিকর্তার অস্তিত্বের পক্ষে কোনো আর্গুমেন্ট নাই ভাই, কোনো আর্গুমেন্ট নাই। আপনি যেগুলো কথা বলতেছেন সেগুলা কজ, অ্যাট বেস্ট কজের ভাই পক্ষে একটা আর্গুমেন্ট। সৃষ্টিকর্তা আর আল্লাহ, এটা তো ভাই বহু দূরের কথা ভাই। সৃষ্টিকর্তা, হ্যাঁ, সৃষ্টিকর্তা গড বলতে যেটা বললেন, গড। হ্যাঁ, সেই গডের কোনটা বৈশিষ্ট্য বলেন দেখি। থ্যাংক ইউ ভাই, আর একটু হ্যান্ডশেক করি আমরা সবাই, আল্লাহর কথা একসাথে বাদ দিব। হ্যান্ডশেক শেক অন ইট ভাই। আল্লাহর কথা বাদ ভাই, আল্লাহর কথা বাদ, আল্লাহর কথা সৃষ্টিকর্তা, আল্লাহর বাদ, শেক অন ইট ভাই। সৃষ্টিকর্তা এইটা যে একটা সচেতন সত্তা, এই রকমের কোনো আর্গুমেন্ট তো আমি পাই নাই ভাই। বা ওনার কাছ থেকে একটু শুনি আর কি, যে সৃষ্টিকর্তার কয়েকটা বৈশিষ্ট্য বলেন তো ভাই। মুমিন ভাই, সৃষ্টিকর্তা কি সর্বজ্ঞানী? সর্বজ্ঞানী বা অন্যান্য অ্যাট্রিবিউট গুলো বলার আগে আমি বলবো যে মানে এই যে সৃষ্টি করছেন, সৃষ্টিকর্তার মূল বৈশিষ্ট্য আমরা ওনার নাম থেকে পাই যে সৃষ্টি। ভাই মুমিন ভাই শোনো ভাই, আপনি তো এগুলো জিজ্ঞেস করেন নাই ভাই। কইছে আপনার বাপের নাম কি, দাদার নাম কি, কোন গ্রামে থাকেন, বলছে আপনারা জিজ্ঞাসিত করেন নাই। সিম্পল একটা কোশ্চেন জিজ্ঞেস করছে, সৃষ্টিকর্তাকে আপনি সর্বজ্ঞানী মনে করেন কিনা? মনে করলে হ্যাঁ ভাই মনে করি, না মনে করলে না ভাই মনে করি না, শেষ। তারপর সে বলা শুরু করছে যে সৃষ্টিকর্তার নামের থেকেই পাই। আরে নামটা কে রাখছে? ওর বাপে রাখছে না মায়ের রাখছে? হ্যাঁ, তো নামটা তো ও যদি নিজের নাম দেয়, হ্যাঁ, ওই হালায় আমি যদি নিজে নাম দেই পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ, তাহলে এটা হইলো কেমনে? এটা আমি কি তাতে পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ হিসেবে পরিগণিত হব? ওর নামটা যে ও নিজের দেশে, এই সেই পুরুষ যার সৌন্দর্যে কোনো সন্দেহ নেই। ওই নামটা যে সে দেশে, ওই নামের যে অর্থটা, সেটা যে আসলেই সে, এইটাও আলাদাভাবে প্রমাণ করা লাগবে না মুমিন ভাইটি? না, সেটা তো সে নিজেকে প্রকাশ করছে ওই নামের মাধ্যমে, মানে পরিচিত করে। সে হাসা কথা কইছে না মিছা কথা কইছে, আমরা পরীক্ষা করে দেখুম কেমনে? এটা পরীক্ষার বিষয়টা তো এখন পরে আসতেছে, আগে তার অস্তিত্ব আছে কিনা সেটাই প্রমাণ করতে হবে। তাহলে তো আপনি অস্তিত্বের ভিতরে তো ওই জিনিসটা ঢুকাই দিচ্ছেন যে এই যে ভাই, এই যে নামের ভিতরে এটা আছে, এটা তো এটা কি প্রমাণ হয়ে গেল? আপনি তো প্রমাণই করতে আসছেন, প্রমাণ করতে আইসা আপনি আরেকটা অপ্রমাণিত জিনিস দিয়া প্রমাণ করার চেষ্টা কেন করতেছেন? তাহলে সেটা প্রমাণ দেওয়া লাগবে না? একটা জিনিসের প্রমাণ দিতে আইসা কি আপনি কোনো অপ্রমাণিত তথ্য ব্যবহার করতে পারেন? না, পারি না। তবে আমি জাস্ট এখানে প্রমাণ করতে আসি নাই, আমি জাস্ট মনে করেন আমি আপনাকে ঈশ্বর আল্লাহর বাপের প্রমাণ দিব। হ্যাঁ, এখন আপনি আমারে বলেন, চান্ত ঈশ্বরের বাপের প্রমাণ চান্ত আমার কাছে। ঈশ্বরের বাপের প্রমাণ না, তখন আপনি বলবেন আমি ঈশ্বরের বাপ, এটা তো মানে না, ঈশ্বরের বাপের প্রমাণটা আপনার কাছে চান, আমি আপনাকে বলবো যে ঈশ্বরের বাপ শব্দটার ভিতরেই তো আছে ভাই। এই যে দেখেন, ঈশ্বরের বাপ, আল্লাহর বাপ, এই শব্দটার ভিতরে দেখেন, এই যে নামের ভিতরে, এটার ভিতরে আছে লেখা আল্লাহর বাপ। দেখেন, এই যে আল্লাহর বাপ। হ্যাঁ, এইটাই তো হয়ে গেল। এখন কি আল্লাহর বাপ যে আসলে আল্লাহর বাপ? যদি একটু মানে আমি মুমিন ভাই যদি বলতেন অ্যাকচুয়াল যদি অসঙ্গতিগুলো শোনেন, সেই আর্গুমেন্টগুলো যে প্রেমিসেস গুলোর উপর ভিত্তি করে দেওয়া হয়, সেগুলোর সত্যতা যেভাবে আমাদের কাছে প্রমাণ করা হয়, সেগুলো এই যে ইউনিভার্স আমরা দেখতেছি, এইটার, হ্যাঁ, যেটা আমরা দেখতেছি, অবজার্ভ করতেছি, সেই অবজারভেশনের উপর ভিত্তি করে করা। কিন্তু দেখেন, ইউনিভার্স এক্সিস্ট করে, এখানে যেভাবে যে সবকিছু হচ্ছে সেগুলো অবজার্ভ করে ইউনিভার্স এক্সিস্ট করে না এরকম একটা স্টেটে খাটানো হচ্ছে। এটা হচ্ছে প্রথম সমস্যা। ঠিক আছে, প্রত্যেকটা আর্গুমেন্টের মধ্যে একই সমস্যা আছে, প্রত্যেকটা আর্গুমেন্টে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা তো ভাই এখানে লাইভ খুলে বসছি এই কারণে না যে ভাই যারা কিনা আস্তিক, ওই যে আল্লাহ না, জাস্ট খালি সৃষ্টিকর্তা, এই মহাবিশ্বকে সৃষ্টি করা হয়েছে এরকম বিশ্বাস করে, এগুলোকে আমরা মানে ক্যাচাল। সমস্যা তো সেখানে না রে ভাই। সমস্যা হচ্ছে ভাই যারা আল্লাহ বিশ্বাস করে মানে যে কোরআনের আল্লাহ, যে কিনা মানুষকে কোপাইতে বলতেছে, সমাজের মধ্যে ভাই বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি করতেছে, এবং একই ধরনের ধর্ম যেগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে সমস্যা ভাই। শুধুমাত্র সৃষ্টিকর্তা কেউ বিশ্বাস করছে কি করে নাই, এটাতে আমাদের কিছুই যায় আসে না ভাই। আমাদের প্রবলেমটা হচ্ছে যে ভাই যারা আল্লাহ বিশ্বাস করে, যারা ভগবানে বিশ্বাস করে, মানে হচ্ছে যেসব মানে কোট আনকোট সৃষ্টিকর্তা বা গড তাদেরকে কিছু করতে বলতেছে, সেই যেগুলো করতে বলতেছে সেগুলোর মধ্যে প্রবলেম। আপনি যদি সৃষ্টিকর্তা এগুলো নিয়ে যদি মানে গেজাইতে আসছেন ভাই,
এই প্ল্যাটফর্ম বা এইখানে মানে এই জিনিসের কোনো মূল্য নাই আসলে। আপনি তো নিশ্চয়ই শুধুমাত্র সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন এরকম না, এর বাইরে তো আপনি অবশ্যই, যদি আপনি সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন, আপনি মোস্ট লাইকলি আপনি ইসলামের আল্লাহ বিশ্বাস করেন, ঠিক না? হ্যাঁ, আপাতত তো ইসলামে আল্লাহ বিশ্বাস করি। যেহেতু অনেক কনফিউশনের জায়গা আছে। ভাই আর কিছু জিজ্ঞেস করি নাই তো। আমাদের প্রবলেমটা ওই জায়গাতে যে ওই ইসলামের আল্লাহ আপনাদেরকে এমন কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে যেগুলো আমাদের, হ্যাঁ, আমরা মনে করি যে খুবই বর্বর, খুবই নোংরা, মানুষের স্বাধীনতায় হাত দেয়। এবং আপনাদের মানে শুধু এটা না যে ভাই আপনাদেরকে পালন করতে বলছে, হে বলছে যে যারা পালন করবে না হেদেরকে গিয়া ভাই খোঁচাখুচি করো, হেদের কল্লা কাটো। এইটা হচ্ছে প্রবলেম, বুঝতে পারছেন? আমাদের ফোকাসটা ওই জায়গাতে। আপনি যদি ইন্টারেস্টেড হন আমরা সেটা নিয়ে কথা বলতে পারি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি না। মানে আপনাদের কথা হচ্ছে শুধুমাত্র গডের মধ্যে যদি সীমাবদ্ধ থাকতো, মানুষ গড বিলিভ করে, যা মনে চাই ভাই। ডিএস আজ পর্যন্ত শুনছেন কোনোদিন ভাই কোনো ডিএস তার সাথে ভাই তোরা মানে আমাদেরকে এসে বলতেছে যাই আমগোরা বিশ্বাস করতে হইব, এটা শুনছেন কোনোদিন? না, ধরেন প্যান্থিয়াস যেগুলো আছে একেবারে উড়াদুরা যেগুলো, এরা তো কোনোদিন আসে আমাদের কয় নাই যে ভাই আমরা প্যান্থিয়াজম থেকে আমরা শিখছি যে ভাই যে তোরা যদি বিশ্বাস না করিস তো কল্লা উড়াইতে হবে। এরকম তো শুনেন নাই কখনো, শুনছেন কোনোদিন? না। শুধুমাত্র ওই গড গুলা যেগুলি ভাই ইনস্ট্রাকশন দেয়, এই গড গুলা যারা মানে হ্যাঁ গুলোকে ভাই আমার সমস্যা। আপনি ডিএস মিএস বা আপনার যা মনে চাই, হ্যাঁ, আপনার থিওজম বিশ্বাস করে বসে থাকেন ভাই, হ্যাঁ, আমগুলোকে তো কোনো সমস্যা নাই আপনার। আচ্ছা, ওই গডগুলো কি মানে যারা বিশ্বাস করে তারা কি মনে করে যে ওরা হচ্ছে মানে ওই গডগুলো হচ্ছে ক্রিয়েটর, এটাই বিশ্বাস করে নাকি? মানুষের বিশ্বাস যা করুক না ভাই, আপনার যা মনে চায় বিশ্বাস করেন ভাই, কিন্তু এটা যখন আপনি এটা মনে করবেন যে আমগো ওটা বিশ্বাস করতেই হইব, নাহলে পরে আমগো জীবন থাকবো না, তখন হলো গিয়ে সমস্যা। এখন আপনার যে ইসলাম যে ধর্ম, এটা হচ্ছে ওই ধরনের একটা সৃষ্টিকর্তার ধারণা আপনারা দেয় যে আপনার ওই সৃষ্টিকর্তারা এই কামগুলো করতে বলছে, এবং ওই কামগুলো শুধুমাত্র আপনারা যে কইরা যে শান্ত থাকবেন তা না, শান্তিতে থাকবেন তা না, এইটা ভাই আমগো উপরে খারাইতে হবে। মানে পৃথিবীর যত মানুষ আছে সবারই দিয়ে করাইতে হবে। যদি না করতে চাইলে কলা ফলাইতে হবে। বিভিন্ন ধরনের বর্বর আপনি যদি ওগুলো নিয়ে, সমস্যা তো আমাদের এইটা, ওইটা যদি এই জিনিসগুলো যদি না থাকতো রে ভাই, এখানে আসিম মহিউদ্দিন কে ভাই ফারাজ মোর মানে জীবনে নামও শুনতেন না ভাই এদের কোনোদিন। সমস্যা তো ওই জায়গায়, আমাদের যেখানে সমস্যা এইটা নিয়ে যদি আপনি কথা বলতে চান আমরা কথা বলতে পারি। আমরা কোএক্সিস্ট করতে পারতাম। আপনার ধর্মের সাথে কোএক্সিস্ট করা সম্ভব না তো ভাই। আপনার ধর্ম আমি বলতেছি যদি এরকম ইয়ে না থাকতো আর কি, যে এরকম ইনস্ট্রাকশন না থাকতো যে সবারই যে করাইতে হইব মানে বলতে হবে যে তোমরা করো আমরা দেখো, সেখানে সমস্যা আছে। একটা মানে সমাজের যদি অধিকাংশ লোক যদি এই ধরনের উড়াধুরা এগুলো যদি বিশ্বাস করে মানে কি তাদের জীবন তারা যেভাবে চালাচ্ছে আর কি, হ্যাঁ, এটাকে যদি ইনফ্লুয়েন্স করে এরকম বিশ্বাস থাকে ইররাশনাল, সেখানে পুরো সমাজটাই ক্ষতিগ্রস্ত হয়। সেই প্রবলেম তো অবশ্যই আছে, কিন্তু বাস্তবতা তো সেটা না রে ভাই। আমরা এরকম যদি হইতো ওরকম যদি হতো, এটাতে না গিয়া বাস্তবতা যেখানে মানুষজন ভাই মানুষের প্রাণ চলে যাচ্ছে, মুসলিমরা গিয়া ভাই আপনার গাড়ি উঠা দিতেছে, প্লেন ভাই বিল্ডিং এর মধ্যে ঢুকা দিতেছে, নিরীহ মানুষ তাদেরকে মারতেছে, এদিকে ওদিকে গিয়া মানে বাড়িঘর জ্বালা দিতেছে, এইটা করতে পারবি না ওইটা করতে পারবি না, এই ধরনের কাজগুলো করতেছে। এগুলো হচ্ছে সমস্যা। তো বাস্তবতা তো আসলে অনেক এক্সট্রিম লেভেলে চলে গেছে। আমি জানি, মুসলিমদের কাজ কারবার, হ্যাঁ, মুসলিমদের কাজ কারবার, শুধু মুসলিম না মানে চলে গেছে। এটা তো না এটা তেমন না যে এটা ইসলাম থেকে ভিন্ন। এটা শুধু আপনি বলেছেন যে অন্য ধর্ম যারা গডে বিলিভ করে না বা ইসলাম বিলিভ করে না, শুধু তাদের ক্ষেত্রে না, ইভেন মুসলিমদের ভিতরে এক পক্ষ আরেক পক্ষকে মারামারি মানে এগুলো করতেছে, আপনি জানেন সেটাই। এবং এই জিনিসগুলো এই কারণে না যে ভাই মুসলিমরা করতেছে, এইগুলো হইছে ভাই তাদের যে ইনস্ট্রাকশন যেগুলো আছে এটার কারণে, তাদের যে পুরো মাইন্ডসেট যেটা পুরো ইসলামটা চলে ভাই মারামারি কাটাকাটি কোপাকুপি, হ্যাঁ, এইভাবে হচ্ছে তারা ডিসপিউট তারা রিজলভ করে যে ভাই কোনো ধরনের কোনো যদি ইয়ে হয় মানে কোনো মতবাদ যদি ভিন্ন হয় তাহলে কেমনে সেটা আপনি রিজলভ করবেন, কোপাকুপি মারামারি। এইটা হচ্ছে আপনাদেরকে ওই মোহাম্মদ শিখার গেছে। এখন এইটা হচ্ছে মেইন সমস্যা। এই হুদাই ভাই এইসব আপনার এই আর্গুমেন্ট ওই আর্গুমেন্ট এগুলো নিয়ে ভাই মানে সময় নষ্ট করতে লাভ নাই, এটা আমাদের ফোকাস না ভাই। তো আপনি যদি মুসলিম হয়ে থাকেন, কারণ ওই আর্গুমেন্ট গুলো দিয়ে অ্যাট বেস্ট যেটা আপনি দেখাতে পারবেন একটা কজ দেখাতে পারবেন, কজ থাকার সম্ভাবনা সেই আর্গুমেন্ট গুলো থেকে আপনি প্রমাণের চেষ্টা করতে পারেন। সেগুলো থেকেও যে 100% প্রমাণ হয় তা না। এখন কেউ যদি বিশ্বাস করে আসিফ ভাই শুধুমাত্র বিশ্বাস করে কজ আছে, এটা আপনার কোনো সমস্যা আছে? না, আমার কোনো সমস্যা নেই। আমিও তো মনে করি ভাই কজ আছে, তাহলে আমি সমস্যা কিছু না কিছু একটা কজ তো থাকা উচিত। ঠিক আছে, কিছু না কিছু কষ্ট থাকা উচিত, কিন্তু এই কষ্টটা যে একটা সচেতন সত্তা। এবং এবার কইতেছে যে হাগার পরে বেটা তুই এই দোয়া পড়বি, হাগার আগে এই দোয়া পড়বি, এইগুলো তো অ্যাবসার্ড জিনিস ভাই। সেই কষ্টটা কইতেছে তুই শীষ সহবাসের আগে তুই আমার নাম মনে নিলি না কেন? নাস্তিকদের পক্ষ থেকে ভাই আর কি মানে খুব আপ্রাণ চেষ্টা করা হইতেছে আপনাদের মুখ থেকে বা নাস্তিকদের মুখ থেকে এটা শোনার জন্য যে না একটা কজ আছে। হ্যাঁ, আরে কষ্ট থাকতেই পারে, কজ থাকা তো ইয়া কিছু না।
ভাই কজ থাকলে ভাই, কজ থাকলে এটা কেন ভাই? এটা কি আপনাদের জন্য একটা ভিক্টরি কেন ভাই? এটা কোনোদিন কোনো কারণ নাস্তিক কি বলছে? আপনারা নাস্তিকরা বলতেছেন যে কোনো কজ নাই, শূন্য থেকে কে সবকিছু কইছে ভাই? হয়েছে। কে কইছে ভাই আপনারা যে কোনো কজ নাই? এই ইউনিভার্সের অরিজিন সম্পর্কে কোন নাস্তিকে, অরিজিন সম্পর্কে কোন নাস্তিকে অ্যাকচুয়ালি মতবাদ দিছে? অ্যাট বেস্ট আমরা বলতে পারি যে অ্যাট বেস্ট আমাদের কাছ থেকে শুনছেন, ইনক্লুডিং বিজ্ঞানীরা বলতেছে যে এইভাবে হইতে পারে, ওইভাবে হইতে পারে, এইভাবে হইতে পারে, এইটা প্লজিবল, ওইটা প্লজিবল, এরকম। তারপরেও যেহেতু আমাদের জ্ঞান, হ্যাঁ, ওই ব্যাপার জ্ঞান নাই, কেউ কোনো কোনো মানে এই জিনিসটা দাবি করে না। যদি কোনো অথবা দাবি আপনারা থাকে, আরেকটা বলেন যে আমরা জানি না, একটু এটা একটু বলবেন। একটু শুনেন, কোন দাবি যদি থাকে সেটা আপনাদের দাবির সাপেক্ষে। আপনারা যখন একটা কন্ট্রাডিক্টরি কিছু অ্যাট্রিবিউট সহকারে একটা সত্তা নিয়ে আসেন, তখন আমরা ওই কন্ট্রাডিকশন দেখা বলি যে এইটা এক্সিস্ট করতে পারে না। ফর এক্সাম্পল, আপনি তো আসলে মুসলিম নাকি? হ্যাঁ, আমি মুসলিম। আচ্ছা, আপনি কি মনে করেন আপনার আল্লাহ সর্বজ্ঞানী? অবশ্যই আল্লাহর মানলে তো অবশ্যই ওটাই না, মানতে না, ভাই রে ভাই, এরকম বাপ রে বাপ, মানে আপনি এত ব্যাখ্যা দেওয়ার জন্য পাগল হয়ে যান কেন? সর্বজ্ঞানী ঠিক আছে, হে কি সর্বশক্তিমান? অবশ্যই এগুলো সর্বশক্তিমান, সর্বজ্ঞানী সব। অবশ্যই বলে আবার আবার একটা আপনি ট্রেন চালান কেন? হ্যাঁ, আপনি না, ঠিক বিশ্বাস আছে, করেন, বিশ্বাস করেন সর্বজ্ঞানী, আবার বিশ্বাস করেন সর্বশক্তিমান। আচ্ছা ঠিক আছে, তো সে যেহেতু সর্বজ্ঞানী, সে নিশ্চয়ই জানে যে সে ভবিষ্যতে কোন কামটা করবে, রাইট? হ্যাঁ, জানে। আচ্ছা, তাহলে ওই কামটা না করতে, মানে না করার কি কোনো অপশন আছে তার? না, অবশ্যই যেহেতু জানে সে করবে, তাহলে তো না করার কোনো অপশন নাই। তাহলে সে সর্বশক্তিমান না? এই 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 পাওয়ারটা তার নাই? হ্যাঁ, নিজের কথা কইতেছি ভাই, নিজের কথা কইতেছি। সে নিজে যেটা জানে ওটা সে করতে বাধ্য, আর কি ভাই? নিজের জানা ভবিষ্যৎ সে কি পরিবর্তন করতে পারবে? সে চাইলে ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে, অবশ্যই, কেন করবে না? তাহলে তো সে যেটা জানে না ভুলে গেল। তার জানাটা তো তখন ভুলাই গেল। না, এটা এমন হতে পারে সে ডিসিশন নিচ্ছে যে সে করবে, পরে আবার চেঞ্জ করে নিচ্ছে যে করবে না। সেটা তো তার আগে থেকে জানতে হবে। জানেন তো না তাহলে? আসিফ ভাই, আপনি বলুন দেখি এটা কি কি? আচ্ছা, মনে করেন যে একজন, আমি জানি যে কালকে আমি আমার ছেলের স্কুলে যাব। এই জিনিসটা আমি কালকে সকালেই পরিবর্তন করতে পারি, আমার পক্ষে এটা সম্ভব পরিবর্তন করা, কারণ আমার জানাটা 100% কারেক্ট না। আমি যেটা গতকাল আজকে মনে করতেছি কালকে যাব, আমি জানি যে আমার এই জানাটা 100% কারেক্ট না, কিন্তু আমার জানাটা যদি 100% কারেক্ট হয়ে থাকে, তাহলে আমার কাছে কালকে সিডের স্কুলে যাওয়া ছাড়া আর কোনো অপশন থাকে না। যখনই আমার জানাটা 100% হয়ে যাবে, একদম ধ্রুব সত্য হয়ে যাবে, তখন আমার পক্ষে আর ওইটাকে বদলানো সম্ভব না। যদি বদলানো সম্ভব হয়, তাহলে আমার জানাটা 100% কারেক্ট ছিল না। এই দুইটা একই সাথে সত্য হইতে পারে না, যে আমার জানাটা এবং পরিবর্তনটা। একটা ধরতে গেলে আরেকটা কম্প্রোমাইজ করতে হবে, আরেকটা ছেড়ে দিতে হবে। দুইটা একই সাথে থাকা সম্ভব না। এটা বিষয়টা কি এমন হতে পারে না যে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, পরে আবার সিদ্ধান্ত চেঞ্জ করছেন? তো তাহলে পরে তোমার সিদ্ধান্ত নেওয়া আর জানা তো এক হইলো না রে ভাই। তাহলে তো আমার জানাটা কম্প্রোমাইজ করতে হইলো, যে আমি যেটা জানতাম সেটা সঠিক জানতাম না। আচ্ছা, আপনার জানার মধ্যে এটাও থাকতে পারে যে আপনি সিদ্ধান্ত নিছেন যে যাবেন, তাহলে তো আমি চেঞ্জই করিনি, তাহলে তো আমি আমার জানাটা চেঞ্জ করি নাই। তো তাহলে চেঞ্জ করার অপশন আছে কিনা, চেঞ্জ করার পাওয়ার আছে কিনা, সেটা নিয়েই তো কথা হচ্ছে। সে যদি চাইলে চেঞ্জ করতে পারে, তাহলে তো যেটা সে জানে সেটা ভুল হয়ে গেল ভাই, নাকি? সেটা সেই জানাটা আমি যেটা জানি, শোনেন, আমি যেটা জানি সেইটা চেঞ্জ করতে পারি কিনা। আমি যেটা জানি সেইটাই যদি ঘটে, তাহলে তো সেটা চেঞ্জ হলো না। আমি যেটা জানি সেইটা চেঞ্জ করতে পারি কিনা। না, যেটা জানেন সেটা তো চেঞ্জ করতে পারবেন না, আপনার সিদ্ধান্তটা চেঞ্জ করতে না পারি, তাহলে তো আমি সর্বশক্তিমান হইলাম না, কারণ আমার কোনো অপশন নাই। যেটা জানি সেইভাবেই চলতে হবে আমার। আচ্ছা আচ্ছা, মানে এখানেই সমস্যাটা, বুঝতে পারছি। সিদ্ধান্ত চেঞ্জ করেন না করেন ওইটা ব্যাপার না, মানে সিদ্ধান্ত আপনি যেটা জানেন ওইটা তো আপনি চেঞ্জ করতে হবে আপনাকে, নাইলে পরে ওইটা যদি না করেন, তাহলে ওর তো আপনি, তাহলে আপনার জানাটা ভুল হয়ে গেল। এখন এই যে দুইটা অ্যাট্রিবিউট, মানে এখানে ব্যাপারটা হচ্ছে আপনি যে সিদ্ধান্ত চেঞ্জ করবেন ওইটাও আপনি জানেন, তার মানে আপনি সিদ্ধান্ত চেঞ্জ করেন না করেন, ওইটাই তো হলো। ধরেন আপনার তাহলে পরে কি ওই যেটা জানেন সেটাই তো হচ্ছে নাকি? জি জি, আলটিমেটলি ওইটাই হচ্ছে। সেটাই তো, তাহলে পরে তো তার তো কোনো এখানে অপশন নাই ভাই ওই কাজটা না করার। ধরেন আল্লাহ জানে যে কালকে আমি করুম, আমি কি বলবো এটাকে, ধরেন বৃষ্টি দেবো কোনো জায়গায়, এখন সে সেটা জানে। এখন এই জিনিসটা বৃষ্টি না দেওয়ার অপশন কি আছে? সে চাইলে পরে কি বলতে পারে যে না আমি দিব না কালকে বৃষ্টি? না, যেহেতু সেটা জানে এটা সে করবে, তাহলে সর্বশক্তিমান হলো না। এখন এটা কেন আপনাকে বললাম এই কারণে যে আপনার আল্লাহ আদৌ আছে কি নাই হে নিয়ে তো আমার মানে কথা বলার দরকারই নাই। আপনি যখনই কইবেন হে সর্বশক্তিমান মানে সবকিছু পারে আর হে সর্বজ্ঞানী সবকিছু জানে, তখনই আমি কইতে পারি ভাই এটা থাকতে পারে না। আপনার দেখা দিলাম কেন সেটা থাকতে পারে না। বুঝা গেছে? বুঝতে পারছি। তো এখন তারপরেও আপনি যেহেতু এখানে চলে আসছেন মুসলিম হিসেবে, আপনার যে বিশ্বাসগুলো আছে সেই বিশ্বাসগুলোর মধ্যে যে সমস্যা আছে, হ্যাঁ, মানে সমস্যা মানে আমাদের এই বর্বর জিনিস সেখানে আছে, আর কিছু নোংরামি কিছু আছে, কিছু অবৈজ্ঞানিক কিছু আছে। এগুলো নিয়ে যদি কথা বলতে চান, তাহলে আশেপাশে কথা বলতে পারেন। আমরা কথা বলতে পারি, আপনাকে জিজ্ঞেস করতে পারি যে একটা মানুষের বিশ্বাস করা, চিন্তা করার স্বাধীনতা থাকা উচিত কিনা?
আপনি বলেন। না, এটা নিয়ে কথা বললে আসলে আমি ইসলামের পক্ষে ভালো দিতে পারবো না, মানে ডিফেন্ড করতে পারবো না আসলে। না আপনি ডিফেন্ড করতে পারবেন কিভাবে? ডিফেন্ড মানে করার দরকারটা কি আপনার? না, দরকার নাই। তবে আপনি যেটা আমাকে পার্সোনালি জিজ্ঞেস করছেন, আমি যেখানে নিয়ে যাবে সেখানে আপনি যাবেন। আপনি বলেন তো, এই যে আপনার নবী নিশ্চয়ই আপনি তো জানেন 53 না 56 কত বছর বয়সে, ভাই 50+ বছর বয়সে সে একটা 6 বছরের বাচ্চা মেয়েকে বিয়ে করেছিল। 9 বছর বয়সে তার সাথে যৌন সঙ্গম করছে, তার বয়স তখন 56 মতো। এই জিনিসটা আপনার কাছে কি গ্রহণযোগ্য? এই জিনিসটা আপনার কাছে মনে হয় যে এটা একটা ভালো উদাহরণ? না, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী তো বর্তমান প্রেক্ষাপট আবার কি ভাই? বর্তমান প্রেক্ষাপট আবার কি? হ্যাঁ, আপনার বন্ধু যদি আপনি শুনেন যে আপনার বন্ধু বিয়ে করছে এবং সে বললো, দেখ দোস্ত, বিয়ে করছে গতকাল গ্রামে গেছিলাম, আমার বাপ মায়ের সময় মিলে বিয়ে দিচ্ছে, এখানে আমিও রাজি হচ্ছি, এখানে আমার এই যে বউ। আপনি জিজ্ঞেস করেন তো বউ তো মানে কত বছর? সে বললো যে ভাই 6 বছর। আপনি বা 9 বছর, আপনি কি ভাববেন আপনার বন্ধু সম্পর্কে? না, অবশ্যই খারাপ ভাববো, ভালো ভাববো। আচ্ছা, এমন কোন প্রেক্ষাপট কি আছে যেখানে সেটা গ্রহণযোগ্য হইতে পারে আপনার কাছে? প্রেক্ষাপটটা ধরেন বর্তমানে যদি এই ধরনের যে অ্যাক্টিভিটি প্রচলিত থাকতো আর কি, তাইলে হয়তো গ্রহণযোগ্য হবে না ভাই। সেটা তো গ্রহণযোগ্যতা দিয়ে দিল না। সেটা হচ্ছে যে আপনার আর কোনো আপনি চিন্তা করতেছেন এটা নিয়ে, কারণ সবাই করতেছে। চিন্তা করার স্কোপটা ছিল না কি যে আমি অন্য ভিন্ন আপনি চিন্তা করবেন, আমি সেটা জিজ্ঞেস করিনি। আমি বলতেছি যে এটা গ্রহণযোগ্য হবে, যে এটা একটা মানে যৌক্তিক হবে বা নৈতিক হবে, বা এখানে কোনো সমস্যা নাই, এমন কোনো প্রেক্ষাপট কি আছে যেখানে আপনি বলতে পারেন যে না এটা তো কোনো অসুবিধা নেই, এখানে কোনো অসুবিধা নাই, কোনো ধরনের সমস্যা নাই এরকম? হ্যাঁ, এমনিতে আপনি ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করলে তো অবশ্যই সমস্যা আছে। তাহলে পরে এখন আমাকে বুঝান যে মোহাম্মদের ব্যাপারটা কেমনে কি হয়েছে, এটা বলেন। মোহাম্মদের ব্যাপারটা আপনি নিজে অবশ্যই জানেন। এটা তো ভাই আগে আমরাও জানতাম না। মুসলিম যখন ছিলাম ভাই, তখন কোনো ধারণাই ছিল না এইসব ব্যাপারে। এখন অবশ্যই আপনি ভালো করে জানেন যে এক্স্যাক্টলি কোন হাদিস মাদিস এগুলোও জানেন, মুখস্থ হয়ে গেছে নিশ্চয়ই আপনার। সো এখানে ওইটা নিয়ে আর ভাই পাঁচটা পিছলা করার কোনো স্কোপ নাই যে এটা সহি হাদিসে আছে যে সে মোহাম্মদ 56 বছর বয়সে 9 বছরের আয়েশার সাথে যৌনকর্ম করছে। এখন আপনি আমাকে একটু জিনিসটা বোঝান যে কিভাবে আপনি এটার সাথে আপনার বিশ্বাসটাকে মিলান, বা এই জিনিসটা জানার পরেও মানে কিভাবে এটা আপনাকে দেয় না, মানে আপনাকে আনকমফোর্টেবল ফিল করে না। আমাকে প্লিজ একটু বুঝান। এখানে আমি যদি অনেস্টলি বলি ভাই, এখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে আমাদের ব্রেনটা, আমাদের মানে সেন্টিমেন্টটা ওইভাবে ডেভেলপ হয় ছোটবেলা থেকে, যে আমরা আসলে অনেক ভালো মানে নবীর নামে ভালো কথাবার্তা শুনে আর কি বড় হই, এবং এমন ভাবে আমাদেরকে মানে আপনার ব্রেনটাকে ডেভেলপ করা হয়। আর থাকে হচ্ছে আপনার জান্নাতের লোভ, চিরস্থায়ী জান্নাত, তারপরে চিরস্থায়ী জাহান্নাম, এইগুলার আসলে ব্রেনটা ওইভাবে ডেভেলপ হয় যাতে করে আমরা মানে নবীর ব্যাপারে নেগেটিভ কিছু আসলে চিন্তা করতে পারি না। আচ্ছা, আপনি রাইট, আপনি বায়াস থেকে বলতেছেন, রাইট? হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, তারপর আপনি যে যুক্তিটা আপনার বন্ধুর ক্ষেত্রে খাটাবেন সেটা আপনি নবীর ক্ষেত্রে খাটাবেন না। এমন কি মানে যদিও এমন কোনো প্রেক্ষাপট নাই, আপনি চিন্তাই করতে পারতেছেন না যেটার মাধ্যমে আপনি বলতে পারেন যে নবী এটা ঠিকই করছে। এরপরেও জাস্ট আপনি ওই যে বায়াস আপনাকে শেখানো হয়েছে, আপনি যুক্তি কথাই বলতেছেন। আসলে এটাই আসলে ব্যাখ্যা, যে আপনাদেরকে ছোটবেলা থেকে বা আমাদেরকেও এই মানে চিন্তা ভাবনা যাতে মাথায় যাতে না আসে, হ্যাঁ, ব্যাখ্যা তো দূরের কথা ভাই, মাথায় যাতে না আসে এইটা সবসময় করতে শেখানো হয়েছে, রাইট? এটা তো করছে, ইভেন মানে নবী যেটা করছে ওইটাই সবচেয়ে সেরা কাজ। হ্যাঁ, আমার তো মনে হয় না যে ভাই মানে এই যে মুমিন বলতেছেন, এটা তো আমি জানি না। মানে এইভাবে যেহেতু আমাদেরকে মানে যেহেতু আমাদের দেশে 90+% হচ্ছে মানুষ মুসলমান, তো সবাই যেহেতু ওইটাই মানতেছে, তাই তো মনে করেন যে আমি একজন তো আর ভিন্ন কিছু চিন্তা করার স্কোপ পাই না। আপনি এখন তো স্কোপ পাচ্ছেন, আপনি তো জানেন এখন। আগে হয়তো বা যেটা কেউ কথা বলতো না, এখন তো আপনি জানেন নিশ্চয়ই, তাই না? এবং শুধু সেটা না, এখন আপনারা যেহেতু একটু ভিন্নভাবে মানে কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে চিন্তা করতে হয়, প্রপার ভাবে একদম বৈজ্ঞানিক আপনার তথ্য, স্ট্যাটিস্টিক্স সমস্ত কিছু দিয়ে আপনি এখন জানেন যে এটা কতখানি ক্ষতিকর হতে পারে, এবং এটা একটা মেয়ের যে মানসিক, শারীরিক, ইমোশনাল সমস্ত ধরনের ডেভেলপমেন্ট এটাকে করে আর কি, একদম কম্প্রোমাইজ করে। এই জিনিসটা ভালো করেই জানেন। সো এইটা হচ্ছে সমস্যা। আপনি এগুলো নিয়ে যে কথা বলতে চান, এগুলো নিয়ে কথা বলতে পারেন, কিন্তু আসিফ ভাই আপনার কি মনে হয় উনি আসলে উনি যৌক্তিক কথাই বলতেছেন যে হ্যাঁ, ওনার সাথে তাহলে তো আসলে আমাদের ডিসকাশনের আসলে সেরকম কোনো আমি আসলে আপনাদের কাছ থেকে ভাই মানে অনেস্টলি গডের বিষয়ে জানতে চাচ্ছিলাম আর কি, যে আর্গুমেন্ট গুলো আসলে কি অসঙ্গতি আছে, জাস্ট ওইটাই জানতে চাচ্ছিলাম আর কি। এটা আপনি সংশয়.com এ জ্ঞানকোষ পাতাতে ঢোকেন, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। এগুলো তো ডিটেইলস আলোচনার বিষয়, এবং প্রত্যেকটা পয়েন্ট ধরে অনেক দীর্ঘ আলোচনার বিষয়। এই কারণে আমাকে কিন্তু ইদানিং নিশ্চয়ই দেখতেছেন যে আমি কিন্তু এখন আর ওই আলোচনার ভিতরে যাইও না। এআই দিয়ে পড়াইয়া তারপরে আমি জিজ্ঞেস করি যে ভাই এটার ভিতরে কি আছে, এটা ঠিক না বেঠিক, এটা কয়া দে। কারণ লাইভ আলোচনাতে তো আমরা এত ছোট
এত সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্ট আছে যেগুলা নিয়ে দেখা যায় মুমিনদের সাথে 3-4 ঘন্টা কষ্টাকষ্টি করতে লাগে। হ্যাঁ, একটা ছোট পয়েন্ট নিয়ে একদম ওইটাই মানে না। এটাই এই কারণে এই যে এই আলোচনাগুলো ভাই মানে ওই আসলে সামাজিক সমস্যা আপনি যেগুলো যেখানে কি বলবো ওটাকে অ্যাটলিস্ট অ্যাটেনশন আনার চেষ্টা করতেছেন, ফিক্স করার চেষ্টা করতেছেন, সেখান থেকে ভাই সময় নিয়ে নেয়, রাইট? সময় নিয়ে নেয়। ইকবাল ভাই মনে করেন আমি বললাম যে কোরআনের সূরা নিসায় স্ত্রী প্রহারের আয়াত আছে, এইটা নিয়ে আমার 3 ঘন্টা কসলাইতে হবে মুমিনের সাথে। প্রথমে কইবো যে না এরকম তো কোনো আয়াত নাই ভাই, সূরা নিসা বলে কোনো সূরা নাই, আপনি কি করেন এগুলো প্রথমে উল্টাটা দাবি করে আসবে যে মানে এইখানে মানে নারীদের যে সম্মান রে ভাই। তো আপনি কোনদিন কোরআন পড়ছেন ভাই? আমি তখন বলবো যে ভাই আমি তো পড়ছি, এই যে দেখেন এখানে আয়াত আছে। না না না, এই অনুবাদ তো ভুল আছে। আমি সুনাহাগা মাদ্রাসাতে পড়ছি, আমাকে সুনাহাগা শিক্ষক কইছে যে এইটার আয়াতের অর্থ হইব এইটা। তাহলে আমি তখন জিজ্ঞামো যে ভাই এটা আবু বকর জাকারিয়ার অনুবাদ সঠিক হবে নাকি আপনার সুনাহাগা মাদ্রাসার অনুবাদ সঠিক হবে? সে তখন কইব যে আমাকে সুনাহাগা দেখেন ভাই এই আরবি ইবারতটা দাহন লাগবে, আরবি ইবারতের ভিতরে এই যে এইটা উচ্চারণটা এরকম না, এটা দিয়ে এটা বোঝায়। হ্যাঁ, এইটা নিয়ে মনে করেন 2.5 ঘন্টা 3 ঘন্টা কষ্টানোর পরে আমি বাইর করতে পারবো, শেষে সে ঠিকই স্বীকার করবো যে মারুম না, কি করুম, বউ যদি কথা না শুনে মারুম না, তুলে করুম কি? বাচ্চা যদি হাত দিতে চায়, এটা কিন্তু লাস্টে 2.5 ঘন্টার পরে ঠিকই সে স্বীকার যাইবো, কিন্তু 2.5 ঘন্টা তুই আমারে দিলে ইয়া করলি কেন, আমার বিরক্ত করলি কেন হালার পর। তখন এই কারণে ভাই আমি মানে এইগুলা তো দেখছেন ইকবাল ভাই, যুগের পর মানে এক যুগ হয়ে যাচ্ছে, তাই না? আমাদের এক যুগ হয়ে যাচ্ছে, এগুলা আর কতদিন করবো যে এক জিনিস নিয়ে তেনা পেছানি? তো এটাই আর কি মমিন ভাই। আপনি, আমার মনে হয় যে আপনি সেন্সিবল একটা মানুষ। এই জিনিসগুলো এখানে যে মারাত্মক অসঙ্গতি, শুধুমাত্র অসঙ্গতি এরকম না যে ভাই আপনি একটা অঙ্ক মিলাতে পারতেছেন না, আচ্ছা পরে এটা দেখুন, এটা না। সমাজের মধ্যে মানে মারাত্মক ধরনের প্রবলেম হচ্ছে হিউম্যান রাইটস এর ভায়োলেশন। কি বলুন ভাই, এগুলো শত শত বছর যাবত, হাজার হাজার বছর যাবত এগুলো চলতেছে। আপনি নিজেও দেখতেছেন, শুধুমাত্র যে মুসলিম এবং তারা অমুসলিমদের উপর কি করতেছে সেটা না, নিজেরা ছোটখাটো ব্যাপারে কোথায় আমরা মানে ফোকাস করব জ্ঞান বিজ্ঞানে এবং আমাদের যে সমস্যাগুলো যেগুলো আছে ডে টু ডে লাইফে, যেগুলো সমস্যা সেগুলো করার চেষ্টা করবো, রিজলভ করার চেষ্টা করবো। না ভাই, উল্টা ভাই, তুই কোথায় বিশ্বাস করিস, কোনটা বিশ্বাস, তুই আমি রোজা রাখতে খাইতেছি না, তুই খাস কেন, তুই এখানে এই গান বাজাইছিস কেন, তুই ওখানে ওই জামা পরছিস কেন, এইসব আজাইরা ব্যাপার নিয়ে ভাই মুসলিমরা আপনার সময় নষ্ট করতেছে। সো আপনি নিজে একটু চিন্তা করে দেখেন যে এগুলো না, এটা ভাই ঠিক বলছেন। আমি দেখছি তো এগুলো অবজার্ভ করতেছি যে আপনার শুধু মানে মুসলিম আর অমুসলিমরা, মুসলিমদের ভিতরে যে আপনার শিয়া সুন্নি, তারপরে জামাতি, সুন্নি ওহাবি, জামাতি তো চরমনাই, মানে কি মারামারি, কি বাজে এগুলো অবস্থা। কোর হচ্ছে কি ইররাশনালিটি। আপনি একটু দেখেন, চিন্তা করে দেখেন তো, আপনার বিশ্বাসটা যদি অন্ধবিশ্বাস হয়, তাহলে পরে আরেকজনের তো একই অধিকারে আছে যে সেও অন্ধবিশ্বাস করলে কিন্তু আপনার লগে সাংঘর্ষিক এই আছে না ভাই? থাকা তো উচিত, সে অধিকারটা আছে। এখন এটা যদি হয় তাহলে পরে ভাই এই দুইটা সাংঘর্ষিক মতবাদ যখন কিনা এক জায়গায় থাকতে যাবে আর কি, বা থাকতে যাবে, তখন যেহেতু দুটার কোনোটাই যুক্তি দিয়ে বা বৈজ্ঞানিক ভাবে তথ্য দিয়ে ভাই যাচাইকৃত না, মারামারি তো একমাত্র সলিউশন নাকি, বা ওই বিশ্বাসটা ছেড়ে দেওয়া। এই দুটার মধ্যে কই দুটা বিশ্বাসের দুইটা অন্ধবিশ্বাসের মধ্যে তো ভাই, দুইটা অন্ধবিশ্বাসের মধ্যে কি ভাই যৌক্তিক হয় ভাই, মানে যুদ্ধ হয়? ভাই কিরকম লাগে ভাই এগুলো যদি বলতে হয়। দুইটা অন্ধবিশ্বাসের মধ্যে তো যৌক্তিক মারামারি হয় না, যুক্তিভিত্তিক তো মারামারি হয় না, তাই না? তখন হয় যে কল্লা কারাগারি, হাতাহাতি, এগুলি। তো এটাই হচ্ছে আর কি। তো যাক মমিন ভাই, আজকে আমার মনে হয় না যে আপনার সাথে আর তেমন কিছু করা যায় আর কি, মানে ঠিক আছে, বুঝতে পারছি না, আসলে বেশি কিছু বলার নাই আমার, তাহলে আপাতত বিদায় নেই আমি। ঠিক আছে, আচ্ছা, আমিও বিদায় নিচ্ছি আর কি। আসিফ ভাই আর কোথাও কেউ আসলো না? হ্যাঁ, আবার একটু ঠিক আছে, আমরা মুমিন ভাইকে বিদায় দিই, তারপর আবার